সালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা। জানেন যে বর্তমান সৌদি আরবের কি অবস্থা। কাজ নেই, থাকার জায়গা নেই। অনেকে সৌদি আরবে এসে মানবতার জীবন যাপন করতেছে। তার মাঝেও মাঝে মাঝে অনেক দুঃসংবাদ দেখি বা শুনি যে অনেকে চাকরির প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। অনেকে 500 রিয়াল 1000 রিয়ালও দিচ্ছে যে ভালো কাজ দেবে, এই আরামকই কাজ দেবে। বিভিন্ন বড় বড় কোম্পানির কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। অথচ আপনারা এইটুকু বুঝতে পারতেছেন না যে টাকা আসলে কাকে দিচ্ছেন, তার কি আসলে কাজ দেওয়ার ক্ষমতা আছে কিনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে সৌদিতে কাজ পাওয়ার সিস্টেম কি, আসলে সৌদি আরবে কি দালাল ধরে কাজ পাওয়া যায়, এবং কাজ পাইতে হলে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাই ভিডিওতে আমি আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে যদি আপনি থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার একটু হলেও উপকার হবে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও শুরু করার আগে আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যখন দেশ থেকে ঋণ কিস্তি করে সুদের চাপে বা বাড়িঘর বন্ধক দিয়ে সৌদি আরবে আসি, তখন আমরা মানসিকভাবে অনেক প্রেসারে থাকি। তারপরে যখন কাজ কাম না থাকে তখন তো মরার উপর খাড়ার ঘা। আর আমাদের এই সুযোগটাই নাই আমাদের আর এক বাংলাদেশি লম্পট বেয়াদব আর এই দালাল শ্রেণী। তারা আপনার এই সুযোগটা নিয়েই দেখবেন যে আপনারে আরো পথে বসাই দেবে। এমনিতে আপনি আছেন দুর্দিনে, আপনারা আরো নিচে দাবাই দেবে। তো ভাই, সৌদি আরবে কাজ পাওয়ার ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনি নিজে নিজে যদি মুভমেন্ট করতে পারেন। আপনি যতই নতুন হন আর যাই হন, আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন, ভাষা বোঝেন আর না বোঝেন, আপনার যদি চেষ্টা থাকে ভাই, আপনি নিজের কাজ নিজেই ম্যানেজ করতে পারেন। আপনি যে জায়গায় থাকেন সেখান থেকে আপনি কাজের চেষ্টা করেন, না হলে আপনি কাজ শুরু করে দেন। আপনি হয়তো বাড়িঘর ক্লিন করা শুরু করেন, আপনি হয়তো কারোর দোকানে যায় ফ্রি কাজ করেন, দেখবেন দিন শেষে সে আপনার খুশি হয়তো কিছু দেবে বা আপনার একটা কাজের সন্ধান করে দেবে। কিন্তু তা না করে আপনি যদি রুমে বসে থাকেন, বিভিন্ন লোকের মাধ্যম খোঁজেন যে ওরে দললি মনে আমার কাজের ব্যবস্থা হয়ে যাবে না, বা আপনারা কেউ যদি প্রলোভন দেখায় যে আপনার আমার 200 রিয়াল দিয়ে তোরে বিশাল ভালো জায়গায় কাজ দেবো, আরামকো আলমারাই বা নাহাদি টাহাদি বিভিন্ন ভালো ভালো কোম্পানি বা ভালো কোনো প্ল্যান্টে কাজ দেবো, তখন দেখবেন যে আপনি হুট করে আপনার মাথায় এই সময় ক্যাচ করবে যে আপনি যেহেতু হতাশাগ্রস্ত, আপনার যেহেতু কাজ দরকারি, তখন তার কথাগুলো আপনার মধুর মনে হবে। দেখবেন যে আপনি ওই যে কোনো জায়গার থেকে টাকা ম্যানেজ করে তারে দিয়ে দিচ্ছেন কাজের জন্য। দিন শেষে দেখবেন যে সে টাকাটা নিয়ে আপনারে নয় ছয় করে কয়দিন ঘুরো এই সেই উল্টা পাল্টা বলে সে তার মতো ভাইগে যাবে, আপনার টাকাটা মার হয়ে যাবে। তাই ভাই, সর্বপ্রথম খেয়াল রাখবেন যে কাজ যদি কেউ দেয়, সে প্রথমে আপনার টাকার অফার করবে না। সত্যিকার অর্থে যদি কেউ আপনার উপকার চায়, তাহলে সে অন্তত পক্ষে আপনার দ্বারা টাকা চাইবে না, সে কাজ আপনাদের দেবে এবং কাজে আপনারা জয়েন করাই দেবে। এরপর হয়তো সে যদি ভালো মানুষই হয়, আপনি খুশি হয়ে তারা কিছু দিলেন বা সে বললো কাজে ঢুকার পরে হয়তো সে বলতে পারে যে তোরা তো কাজ দিয়ে দিলাম, যদি আমার ভালো লাগে কিছু দিস বা বাইরে মনে করি, সেটা হচ্ছে আলাদা হিসেব। কিন্তু আপনার কাছে যদি প্রথমেই কেউ টাকা 1 টাকা দাবি করে যে 10 টাকা দে, 10 রিয়াল দে, তোরে কাজ দিয়ে দেবো, তাহলেই বুঝবেন যে ভাই এর ভিতরে ঝামেলা আছে। এর ভিতরে যাবেন না, তাহলে নিশ্চিত ভাবে আপনার টাকাটা মার হবে, আপনি আরো হতাশাগ্রস্ত হবে। আর দ্বিতীয়ত ভাই, যে কোনো জায়গায় কাজ করতে গেলে একটা প্রসেস আছে, একটা প্রসেসের ভিতর দিয়ে আপনার কোম্পানি বা যে জায়গায় বলেন আপনার কাজে নেবে। কারণ মিষ্টি কথায় টাকা দেবেন না, আপনার সেই জায়গায় যাওয়া লাগবে, ইন্টারভিউ দেওয়া লাগবে, আপনার কাগজপাতি থাকলে আপনার আকামা বৈধ আকামা লাগবে। অনেকে বৈধ আকামা ছাড়া কাজে নেয় না। আর যদি আকামা নাও থাকে, আপনার সেই সব প্রসেস আছে, অন্য অন্য যে কাগজপাতি গুলো, আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা বা আপনার কোন দেশের শ্রমিক, আপনার পাসপোর্ট আছে কিনা, এইসব তারা চেক করে এবং আপনারা ডাকবে। কাউকে টাকা দিলেই চাকরি হয়ে যায় না, এটা সবসময় মাথায় রাখবেন যে কোন জায়গায় চাকরি হলে অন্তত পক্ষে আপনার ফেস তারা দেখবে, অন্তত পক্ষে তারা আপনার সাথে 1 মিনিট হলেও কথা বলবে এবং আপনার সব তথ্যগুলো যাচাই করবে। তারপরে আপনারে প্ল্যান্ট হোক বা কোম্পানি হোক, সেই জায়গায় কাজে নেবে। আর ওই যে যেসব বড় কোম্পানির গল্প শোনায়, সেইগুলো তো আসলে আদতে সম্ভবই না। আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, এই দেশে এসে আপনার কফিলের ঠিক নাই, আপনার ভিসার ঠিক নাই, আপনার কোম্পানির ঠিক নাই, তখন ভাই বুঝতে হবে যে আপনার আর ওই বড় কোনো ভালো ওই যে কোম্পানি, এইসব কোম্পানিতে চাকরি হবে না। আপনার এই দেশে হয়তো অবৈধভাবে কাজ করতে হবে, বা কাফেলা যদি হয় তাহলে ওই নতুন কোনো কোম্পানি হয়তো বাংলাদেশিদের যারা কাফেলা নেয় সেই সব কোম্পানিতে কাজ করতে হবে। এটাই হচ্ছে বাস্তব।